ব্যাক টু মাই চ্যানেল এসডি ফ্যামিলি। সবাইকে জানাই গুড মর্নিং, শুভ সকাল। তার সাথে সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা আর অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা দেখো, আজকের ভিডিওটা একটু অন্যরকম নিয়ে এসেছি। তো এই যে এই পিঠেগুলোকে কে কী বলে জানো? তো আমরা অনেকে বলে গড়গড়ে পিঠে, আমাদের গ্রামের দিকে সবাই বলে গড়গড়ে পিঠে। তার একটা কারণ আছে, তাই বলে গড়গড়ে পিঠে। আর এখানে সব বলে পুলি পিঠে। তো পুলি পিঠেগুলো এত বড় বড় হয় না, একটু ছোট ছোট হয়। তো অনেক দিন ধরে ভাবছি পিঠে বানাবো। আর যেদিন ওই আমাদের বাঙালিদের পিঠে বানানোর দিন, সেদিন আমি বেশি বানাতে পারিনি, শরীরটা ভালো ছিল না, সেই জন্য একটু নিয়ম রক্ষা বানিয়েছিলাম। তো সেই থেকেই ভাবছি যে পিঠে বানাতে হবে। গুঁড়িগুলো মেশিনের গুঁড়ি তৈরি করে এনে রাখা হয়েছে। তো আমার সব সময়তেই থাকে বাড়িতে। তো এখন তো সব মেশিনের আধুনিক যুগ, এখন না, কয়েক বছর হয়ে গেল এই ব্যাপারটা। তো তারও আগে ছিল ঢেঁকি। তো আমরা যখন গ্রামে থাকতাম, তো তখন এই ঢেঁকিতে চাল কুটনি করার কি ধুম! মানে বাউরির দিনে পিঠে হয়, ওই পৌষ মাসে দুদিন থাকতে, মানে সংক্রান্তির আগের দিনে আমাদের ওখানে পিঠে বানানোর দিন। আর এখানে টাউনে তো সংক্রান্তির দিনে সব নানা রকমের পিঠে বানানোর ধুম। কিন্তু আমাদের ওখানে নানা রকমের পিঠে বানাবে না, ও যেদিন যা বানিয়ে খাবে, ওই দিন কিন্তু স্রেফ এই গড়গড়ে পিঠেই বানানো হবে, এইটাই নিয়ম। তো গ্রামের দিকে মানুষ অনেক কিছু নিয়মগুলো মানে টানে। তো যাই হোক, তো তারপর থেকে আর বানানো হচ্ছিল না। তো এই পিঠে বানানোর তো বিশাল ঝামেলা আছে না, একার পক্ষে সম্ভব হয় না। আর একটু আমাদের বাড়িতে সবাই ভালোবাসে, তো সেই জন্য একটু কম কম করলে হয় না। তো আর আমারও একটু হাত লম্বা আছে, কোনো একটা কম জিনিসে মন পোষায় না। তো যাই হোক, তো কর্তামশাইকে কালকে দুটো নারকেল কর্তামশাইকে কুড়িয়েছিলাম, যা হোক করে। তো কুড়বে না, হ্যাঁ, কুড়বে না, কষ্ট হবে। তো একার দ্বারা সব কিছু সম্ভব না। তো যাই হোক করে বলে কুড়িয়েছিলাম, তো সেইটাকে গুড় মাখিয়ে পুরটা করে রেখেছিলাম। আর তারপরে বাদবাকি চাঁচি আনিয়েছিলাম দোকান থেকে, এই চাঁচি আর নারকেল দিয়ে, নারকেলের পুর দিয়ে তো পিঠে বানাচ্ছি। এইটা তো একটা থালা পিঠে, এরকম আরও 2 থালা পিঠে এরকম। তো এখন পিঠে বানানো একার পক্ষে খুব অসম্ভব, এতটা সময় লাগে আর এত অসুবিধা হয়, তো কি বলবো। তো যাই হোক, একটু হেল্প করে দিল, আমার কর্তামশাইও হেল্প করলো। আর সর্বশেষে আমার ছেলে এসেও একটু হেল্প করে দিল, নয়তো এই একার পক্ষে একদম সম্ভব না। তাও তো শুরু করেছি বোধহয় সকাল 8টা, সাড়ে 8টায়। তো প্রায় শেষ হতে আমার 12টা বেজে গেল। এতটা সময় মানে খুব চাপের ব্যাপার, ওই জন্য আর পিঠে বানানোর নাম করতে ইচ্ছা করে না, এই এত অসুবিধা বা কষ্ট। তো চলো দেখো, এই যে গ্যাসে হাঁড়ি বসিয়ে দিয়েছিলাম, হাঁড়ি না, ওই ছোটো একটা স্টিলের গামলি আর কি। তো গামলি বসিয়ে দিয়েছিলাম, এক বাটি হয়েও গেছে। তো এইটা হলো দ্বিতীয় বাটি। তো এই যে ছেঁদা বাটি, ওর আর ওই গামলাটার মধ্যে জল দিয়েছি, আর ছেঁদা বাটির মধ্যে পিঠেগুলো এক এক করে দিয়ে দেবো। অনেকেই জানো যে এই পিঠে ভাপেতেই সেদ্ধ হয়ে যায়, ওই যে ভেতরের জলটা যত ফুটবে ওই ভাপটা বেরিয়ে আসবে, আর এই পিঠেগুলো সিদ্ধ হয়ে যাবে। প্রথমে গ্যাসটা একটু জোরে দিতে হবে, তারপরে মিডিয়াম করে ঢেকে রাখলে কিছুটা সময় পেলেই পিঠেগুলো সিদ্ধ হয়ে যায়, কোনো অসুবিধা হয় না, বা খেতেও ভালো লাগে। আর জলের ওই তলাটা যদি জলে ডুবো হয়ে যায়, তো পিঠেগুলো স্বাদ হয় না, একটু চপসা হয়ে যায়। আর এগুলোর মধ্যে তো ওই গুঁড়ি তো গরম, মানে বেশ ফুটানো গরম জল দিয়ে মেখেছি, নাহলে তো হবে না, মেশিনের গুঁড়ি। আর ঢেঁকির গুঁড়ি হলে তো এতটা গরম জল লাগে না, এমনি হাত ছোঁয়া গরম জল দিয়ে মাখতে হয়। তো এখন তো আর সেসব নেই, তো ওই মেখে গুল্লি করেছি, তারপরে ভেতরে পুর ভরা হয়েছে। মানে অনেক ঝামেলা, এই পিঠেটা বানানো প্রচুর ঝামেলা। আর এদিকে রান্না বলতে ভাত হয়ে গেছে, ডাল হয়ে গেছে, আর পনিরের তরকারি হয়ে গেছে। আর ওই এখন মুড়ি ঘন্ট হচ্ছে। তো এই একটু বেশি করে দেবো না, বেশি করে দিলে ওই গায়ে লেগে যাচ্ছে, বা একটু ছেড়ে যাচ্ছে একটা দুটো।
তো সেই জন্য একটু কম কম দেবো। এই বাটিটার কয়েক বাটি করতে হচ্ছে, নাহলে তো হবে না। তো এখন তো শুধু শুধু সেদ্ধ পিঠে খেলো খেজুরের গুড় দিয়ে। তারপরে আবার সন্ধেবেলায় ওই পিঠেটা আবার একটু গরম করে আর ওই ঘি আর ওই লঙ্কা আর জিরে একসাথে দিয়ে ভেজে দিতে হবে, সে খাবে সন্ধেবেলায় বা রাত্রিবেলায়, যাই হোক। আর এই যে আমার মুড়ি ঘন্ট হচ্ছে, মুড়ি ঘন্টটা প্রায় হয়েই গেছে। আর একটু জলটা শুকালি এই মুড়ি ঘন্ট রেডি। এইদিকে পিঠের সাথে সাথে রান্নাটাও সেরে ফেলেছি। তো এখন অনেক বেজেও গেছে, 12টা তো বেজেই গেছে। তো বন্ধুরা, সবাই নিশ্চয়ই তোমরা এখন শীতের দিনে সবাই খুব পিঠে খাচ্ছ। তো এই শীতের সময় পিঠে খেতেও ভালো লাগে, আর শীতের সময় কাজের এনার্জিও হয়, গরমটা করে না, কষ্টটা কম হয়। তো সবাই এই সময় অনেক নানা রকমের পিঠে হয়, আমাদেরও হবে আর একদিন পাটিসাপটা পিঠে হবে। এই ঠান্ডাটা থাকতে থাকতে ঠান্ডা চলে গেলে আর ভালো লাগে না, পিঠে খেতেও ভালো লাগে না, আর পিঠে বানাবার মতো এনার্জিও থাকে না। এই যে আমার মুড়ি ঘন্ট সেদ্ধ হচ্ছে, গ্যাসটা কমানো আছে। আর এরপরে আরও মাখা আছে, ওই গুল্লিগুলো এখন রেডি করতে হবে। তো তারপরে খাবার দাবার আছে, কাজকর্ম এখন অনেক বাকি, কিন্তু এই পিঠে ঝামেলা করলে কাজকর্মগুলো সব পিছিয়ে যায়। তো ভয়ে হচ্ছিলই না। তো আজকে অবশেষে পিঠেগুলো বানিয়ে ফেললাম। তো রোজ রোজ এই যে পাশে জল নিয়ে নিয়ে কাজ করা হয় বলে পাশেই জলের ড্রামটা রাখা হয়েছে সুবিধা হওয়ার জন্যে। তো আজকের ভিডিও তোমাদের কেমন লেগেছে